না। আজকে তো পৃথিবীর ভিতরে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজের মোবাইল হাতের ভিতরে। বাবা হয়ে আপনি সন্তানকে মোবাইল কিনে দিচ্ছেন, কিন্তু আপনার আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সন্তানগুলোই মোবাইলের ভিতরে এমন কিছু নেশার ভিতরে আসক্তি হয়ে যাচ্ছে। পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার সন্তানের সুন্দর চেহারাটা, আপনার সন্তানের টকবগে সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যুবকেরা, ছেলেপেলেরা 11 বছর 12 বছর 15 বছরের ছোট্ট ছোট্ট ছেলেরা, এরা হাস্যময়ীতুন মাস্টার বিষয় করতে করতে নিজের জীবনটা জিন্দেগি নষ্ট করতেছে। আপনি বাবা হয়ে খেয়াল করতেছেন না। আপনার সন্তান পরীক্ষার ভিতরে প্লাস পেয়েছেন, এ প্লাস পাওয়ার পর আপনি সন্তানকে খুশি হয়ে ফোন কিনে দিয়েছেন। আপনি তো কোনোদিন চেক করলেন না আমার সন্তান ফোনের ভিতরে কি করতেছে। আপনার সন্তান সারা রাত এমবি ভরায়া ভরায়া ওয়াইফাই এর ভিতরে আপনার সন্তান সারা রাত উলঙ্গ সিনেমা দেখতেছে। আপনি ঘরের ভিতরে ঘুমিয়ে যাচ্ছেন, আপনি ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু পাশের রুমের ভিতরে আপনার সন্তান মোবাইলের ভিতরে কি করতেছে আপনি তো দেখতেছেন না। কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। কেন ফোন কিনে দিয়েছেন? কিসের কারণে ফোন কিনে দিয়েছেন আপনার সন্তানকে? আজকে যুবকদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেন কমে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে। কেন? হস্তমৈথুন মাস্টারবেশন করতে করতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে যুবকদের চেহারার দিকে তাকানো যায় না। সেজন্য সন্তানদের খোঁজ খবর নাও, সন্তানদের পাশে থাকেন, সন্তানদেরকে নিজের বন্ধু বানান। বন্ধু বানান, সন্তানের চামড়া একবার শক্ত বানায় ফেলা। সন্তান আর কথা শুনে না। এটার নাম শাসন নয়। শাসন হচ্ছে আপনি সন্তানকে আপনার পাশে বসাবেন, সন্তানকে আদর করবেন, সন্তানের গায়ে হাত দিবেন, মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে বুলিয়ে বলবেন, বাবা এই কাজটা করতে হবে, এই কাজটা করলে তোমার মঙ্গল হবে, এই কাজটা করলে তুমি ভবিষ্যতে ভালো হবা। এভাবে সন্তানদেরকে আদর করে, সোহাগ করে, মহব্বত করে, ভালোবেসে সন্তানদেরকে উপদেশ দিতে হবে। সম্মানিত হাজিরিন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওয়াজ করতেছেন। وإذ قال لقمان لابنه, বাবা হয়ে সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, সন্তানদেরকে ওয়াজ করতেছেন, সন্তানদেরকে নসিহত করতেছেন। وهو يعظه, সন্তানদেরকে ওয়াজ করতেছেন। ও আমার সন্তানেরা, তোমরা ভালো করে শোনো, লা তুশরিক বিল্লাহ, 1 নাম্বার উপদেশ, তোমরা কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করবা না। কি করবা না? আল্লাহর সঙ্গে শিরিক করবা না। এবার আপনি আমি লক্ষ্য করে দেখেন তো, আপনি কখনোই কি আপনার সন্তানকে বলেছেন, সন্তান তুমি কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করবা না? বাবাই তো বোঝে না শিরিক কি জিনিস, সন্তানকে কি উপদেশ দেবে? ঠিক না বলেন? শিরিক এমন একটা গুনাহ, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ খাতাগুলো মানুষের মাফ করে দিবে, সব ভুলগুলো মাফ করে দিবে, কিন্তু যারা শিরিক করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, ঈমান আনার পর তোমরা ঈমানের সঙ্গে কখনোই শিরিক করবা না, জুলুম করবা না।
আর যারা শিরিক করবে না, যারা জুলুম করবে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেব এবং মুক্তি দান করব। সুবহানাল্লাহ বলেন। আর যারা শিরিক করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা দুনিয়ার ভিতরে শিরিক করেছো, যাও যাও আজকে তোমরা জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য পয়গম্বর হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে প্রথম উপদেশ দিচ্ছেন, ও আমার সন্তানেরা, ও আমার বাবারা, ও আমার ছেলেরা, তোমরা কখনোই শিরিক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক এমন একটা গুনাহ, বিরাট গুনাহ, অনেক বড় গুনাহ, এই গুনার কোনো মাফ নাই। তোমরা শুধু আল্লাহকেই সিজদা করবা, আল্লাহকেই শুধু মানবা, আল্লাহ ছাড়া আর কেউ নাই। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন। এবার আপনি আমি আপনার জীবনে মিলান, আপনার সন্তানকে আপনি কখনো খাইতে বসে, ছায়ার ভিতরে বসে, বিকালবেলা বসে বসে আপনার সন্তানকে আপনাকে এগুলোই ওয়াজ করতে হবে। আমরা কি করি? সন্তান, আমরা যে জমিটা লাগাইলাম, জমির ভিতরে তো ঘাস গজিয়েছে, এই ঘাসটা কিভাবে মারা যায়, সন্তানটা আমাকে বুদ্ধি দাও। আমরা এগুলো সন্তানদেরকে নিয়ে আমরা এগুলো মিটিং করি, এগুলো পরামর্শ করি। কিন্তু কখনো কি আমরা সন্তানকে বলি যে সন্তান, শিরিক যে একটা বড় গুনাহ, আমি অমুক হুজুরের মুখ থেকে শুনেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লোকমানের ভিতরে বলে দিয়েছেন শিরিক করা যাবে না। ও সন্তানেরা আমার, আমি শুনেছি শিরিক বস্তু বড় গুনাহ, বিরাট বড় গুনাহ। সন্তানেরা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা কখনোই শিরিক করবা না, আল্লাহর সঙ্গে কখনোই শিরিক করবা না। এই কপাল দিয়ে শুধু আল্লাহকেই সিজদা করবা, কোনো মাজারে